নমস্কার বন্ধুরা, আজকে আমি আবারও চলে এসেছি আরও একটি ডান্স টিউটোরিয়াল ভিডিও নিয়ে। গানটি হলো আছে ক্লাসরুম আছে চক। আর তোমরা যদি এই নাচটা মিউজিকের সঙ্গে দেখতে চাও তার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, আছে ক্লাসরুম আছে চক এই গানটায় আমি একটা গল্প দেখিয়েছি, আগে একটু বলে দিই তারপরে টিউটোরিয়ালটা শুরু করব। গল্পটা হচ্ছে এটাই দেখানো হয়েছে এখানে যে সমস্ত ছেলেমেয়েরা পড়াশোনায় খারাপ অথচ তারা পড়াশোনাটা বাদ দিয়ে অন্য জিনিসটাকে বেশি পছন্দ করে, যেমন হতে পারে সেটা খেলাধুলা, গান, নাচ, আবৃত্তি, আঁকা, অনেক কিছু থাকে। তো সেইগুলো যে তারা পছন্দ করে এগুলো অনেক সময় তাদের গার্জেনরা ভুলে যায়। তো তাদের উদ্দেশ্যেই আমার এই নাচটা বা এই গল্পটা তৈরি করা। তো যাই হোক, আর কথা না বাড়িয়ে এবার আমি সরাসরি নাচের মধ্যে ঢুকি। ফার্স্ট আমি কি করেছি, এখানে একটা স্কুল ব্যাগ নিয়ে বসেছি। এইভাবে বসবো, বসে এখানে সাপোজ ধরো একটা স্কুল ব্যাগ আছে। স্কুলে যাওয়ার আগে যেরকম আমাদের প্রত্যেককে বই গোছাতে হতো, বা বইগুলো যদি আমরা আগের দিন গুছিয়ে রাখতামও তাহলে আমাদের পরের দিন চেক করতে হতো যে আমরা রুটিন ওয়াইজ ঠিকঠাক বইটা নিয়েছি কিনা। তো সেটাই এখানে করছি। তো ব্যাগের মধ্যে বইগুলোকে এইভাবে ঢোকাবো, এইভাবে চেন বন্ধ করব। এটা অভিনয়ও করতে পারো, মানে ব্যাগটা না নিয়েও করতে পারো, আবার কেউ চাইলে ব্যাগ বই এই সমস্ত কিছু নিয়েও করতে পারো, মানে যে যেটা সুবিধা বোধ করবে সে সেইভাবে করবে জিনিসটা। তো যাই হোক, এখানে ধরো একটা ব্যাগ আছে, ব্যাগের চেনটা ফার্স্ট এইভাবে খুলে দিলে, ব্যাগটা এইভাবে ধরলে, যেভাবে করি বইপত্র ঢোকাই, বই ঢুকিয়ে দিলাম, দিয়ে আবার চেনটা এঁটে দিলাম, দিয়ে ব্যাগটা কাঁধে নিয়ে এবার আমরা হেঁটে হেঁটে মানে স্কুলের দিকে যাচ্ছি, এরকম জাস্ট একটা দেখালাম, দিয়ে ব্যাগটা রেখে দিলাম। তো এতটুকুটা করলে প্রথমের যে মিউজিকটা আছে সেটা কমপ্লিট হয়ে যাবে। অবশ্যই সেটা খুব ধীরে সুস্থে করবে, খুব তাড়াহুড়ো করলে কিন্তু দেখবে মিউজিকের আগে তোমার যে অ্যাক্টিংটা বা অভিনয়টা ছিল সেটাই শেষ হয়ে গেছে, মিউজিকটা শেষ হয়নি। তো কি বললাম, ধীরে সুস্থে আস্তে আস্তে করবে, কোনো তাড়াহুড়ো না। আর স্কুলে কি বলতো, যাদের পড়াশোনাটা খুব একটা ভালো লাগে না তাদের স্কুলে যেতে হলেও মুখটা একটু গোমড়া করে থাকতো বা একটা বিরক্তির ছাপ মুখে, তো সেটাই তোমাদের কিন্তু এখানে দেখাতেও হবে। তো এই গেল আমাদের প্রথমের অভিনয়। তারপরে আসছি গানের ফার্স্ট লাইন। গানের ফার্স্ট লাইন হচ্ছে আছে ক্লাসরুম আছে চক। একদম সিম্পলি এইভাবে দাঁড়িয়ে, এইভাবে দাঁড়াতে পারো, 1 2 3, 1 2 3, এটা হলো আছে ক্লাসরুম। তারপর হবে আছে চক, চক দিয়ে সাধারণত বোর্ডে লেখালেখি, আছে চক করলে, করার পর হবে আছে টিচারের বক বক। টিচাররা সাধারণত কি করে, চশমা পরেন, তো তাই জন্য আমরা এখানে নাকের ডগার কাছে এই যে চশমাটা এইভাবে নাবানোর যে এটা দিয়ে বোঝাবো, যেটা টিচারকে বোঝানো হচ্ছে। আছে টিচারের, তারপরে 1 2, বক বকটাও আমরা কিন্তু মুখটা একটু বোরিং করে, মানে বক বকটাও আমাদের ভালো লাগে না স্কুলে গিয়ে শুনতে, বক বক মুখটা এইরকম, বোঝা গেল? তাহলে এই 4টে লাইন আমি ঠিক করে একবার দেখিয়ে দিই, দেখো। আছে ক্লাসরুম আছে চক আছে টিচারের বক বক, এরপর হবে আছি আমি নিজেই নিজের অন্তরে, 1 2 3 4 1, আছি আমি নিজেই নিজের অন্তরে, বোঝা গেল? তারপরে আছে তারপরে হবে আছে অনেক আছে বইয়ের ভেতর ভূত। হাতটাকে এইভাবে নেবে, নিয়ে হাতটা এইভাবে জাস্ট খুলবে, আছে বইয়ের ভেতর ভূত। ভূত যেভাবে আমরা ছোটোবেলায় ভয় দেখাতাম সবাইকে সেটাই করব, ভূত, চোখগুলো একটু বড় বড় করে আর হাতগুলো এইরকম করে। ঠিক আছে, তাহলে কি হলো, 1 2, আছে বইয়ের ভেতর ভূত। তারপর হবে আছে মোগল রাজপুত, 1 2, আছে মোগল রাজপুত। তারপর হবে ছেড়ে দিন আমাকে প্লিজ ছেড়ে দিন, হাতটা জড়ো করে বলবে, ছেড়ে দিন আমাকে প্লিজ ছেড়ে দিন, বোঝা গেল? তারপর হবে আছে গভীর দীর্ঘশ্বাস, এইভাবে হাত দুটোকে ধরবে, ধরে 1 2, আছে গভীর দীর্ঘশ্বাস। তারপর হবে আছে বিরক্তি 12 মাস, এইভাবে ঘামটাকে ঝাড়বে, আছে গভীর দীর্ঘশ্বাস। আছে শিক্ষার পরিহাস, এইভাবে জাস্ট এইভাবে লাফানো, 1 2,
আছে শিক্ষার পরিহাস, তারপর হবে আছে ফেল, আছে পাশ। 1 2, মুখটা এখানেও একটু কনফিউজড বা একটু বিরক্ত। আছে ফেল, আছে পাশ, তারপর বিরক্তি 12 মাস। বিরক্তি 12 মাস, ক্লান্তি যে সেটাই বোঝানো হচ্ছে। তারপর হবে ওরা বড় হবে চড়বে গাড়ি। 1 2 3, 1 2, ওরা বড় হবে চড়বে গাড়ি আর আমি কাটবো ঘাস। তারপর এখানে একটা মিউজিক আছে, তো এখানে আমি কি করেছি, এখানে আমি যেহেতু অত কিছু তো দেখানো সম্ভব না, যেমন আমি বললাম খেলাধুলা, গান, নাচ, আবৃত্তি, আঁকা, অনেক কিছু থাকে, তো আমি অত কিছু দেখাতে পারিনি। আমি শুধু পার্টিকুলার নাচটাকেই এখানে দেখিয়েছি, নাচের সঙ্গে পড়াশোনাটা কম্পেয়ার করেছি। তো যাই হোক, আমি শুধু তাই নাচটাই দেখাচ্ছি। কেউ যদি নাচের পরিবর্তে আঁকা দেখাতে চাও হবে, আবৃত্তি হবে, গান দেখাতে গেলেও হবে। তো যার যেটা পছন্দ সে সেটা এখানে থিম হিসাবে রাখতে পারো। তো যাই হোক, আমি নাচ দেখিয়েছি, তো আমি কি দেখিয়েছি এখানে মিউজিকটাতে আমি যে পড়াশোনার ফাঁকে নাচের প্র্যাকটিস করছি, মানে যেটা আমার ভালো লাগে আমি সেটা করছি, সেটাই এখানে দেখিয়েছি। তো কি করব, 1 2 3 4, এটা দুবার করলাম। তারপরে 1 2 3 4 5 6 7 8 করলাম। 1 2 3 4 করার পর পেছনের দিকে গিয়ে 1 2 3 4। মোটামুটি আমি কিছু স্টেপিং এখানে দেখিয়েছি, কোনো গানের লাইন না, কিচ্ছু নয়, কিছু স্টেপিং দেখিয়েছি যেগুলো আমি প্র্যাকটিস করছি। এটা করলাম, এটা করলেই যে পুরো মিউজিক শেষ হয়ে যাবে সেটা কিন্তু না, এতটুকুটা নাচের প্র্যাকটিস দেখালাম। তারপরে দেখিয়েছি যে আমি পড়াশোনা করছি, অথচ কিছুই মাথায় ঢুকছে না, বিকজ সামনে এক্সাম, পড়তেও হবে, শুধু নাচ করলে হবে না। তো এইভাবে বইটা নিয়েছি, নিয়ে বইটা পড়ছি, কিছুই মাথায় ঢুকছে না, বিরক্তও লাগছে, এটা ভালোও লাগছে না। নাচটা যেরকম আনন্দের সাথে করছিলাম, পড়াটা আনন্দের সাথে করতে পারছি না, কারণ এটা আমার মাথায় ঢুকছে না। তো এইটাই সেটা এখানে অভিনয় করবো, এইভাবে করছি, এইভাবে ভালো লাগছে না, দিয়ে বইটাকে রেখে দিয়ে চলে এলাম। বুঝা গেল? তারপরে এতটুকু অভিনয়টা করার পর দেখবে সেকেন্ড স্ট্যান্জার লাইন শুরু হবে। সেকেন্ড স্ট্যান্জার লাইন হচ্ছে আছে টিউব, আছে ফ্যান। 1 1 2 3, একটু ফ্যানটা যেহেতু ঘুরছে তাই মাথাটাও আমরা এইভাবে একটু ঘোরাবো, ঠিক আছে? আছে টিউব, আছে ফ্যান, হলো। তারপরে হবে সব কিছুই যাচ্ছে তেন, সব কিছুই যাচ্ছে তেন, ঘুরে যাব। তারপর হচ্ছে দম বন্ধ হয়ে আসছে আমার, এইভাবে জাস্ট হাতটা গলায় রাখবে, দিয়ে দম বন্ধ হয়ে আসছে আমার, এইভাবে দাঁড়াবে। তারপর বলবে আছে অনেক জ্ঞানের বই, 1 2 3 4, আছে অনেক জ্ঞানের বই। তারপর হচ্ছে টুকে টুকে এগোবই, বাঁ হাতটা এইভাবে রাখবে, দিয়ে এইভাবে এইভাবে জাস্ট এরকম করে লিখবে। আচ্ছা, আছে অনেক জ্ঞানের বইটা দেখো, আছে অনেক জ্ঞানের বই, বইটা শেষে এইটা করব, আছে অনেক জ্ঞানের বই। তারপর হচ্ছে টুকে টুকে এগোবই, বাঁ হাতটাই রাখবে, রেখে ডান হাতটাকে এইভাবে লিখবে, টুকে টুকে, যেভাবে আর কি আমরা করি। টুকে টুকে মানে কি, এখানে অন্যজনের দেখে লেখাটা, যেটাকে কপি করা বলে, তো অন্যজনের দেখেই করব, সামনের জনের দেখব, পেছনের জনের, পাশের জনের, যতটুকু আমাদের আর কি চোখটা এখানে করা যায়, একটুখানি লাইন, বাট যতটুকু করতে পারবো। টুকে টুকে এগোবই, ঠিক আছে? এইভাবে। তারপর হবে এখন আর সময় নেই যে ভাবার, হাতটাকে এরকম করবে, কারণ আমরা এখানে রিস্টে ওয়াচ পরি, তো সেখানেই আমরা দেখাবো সময়টা। এখন আর সময় নেই যে ভাবার, দিয়ে আবারও বলবে আছে গভীর দীর্ঘশ্বাস। 1 2, বসেছিলাম, আছে গভীর দীর্ঘশ্বাস। তারপর আছে শিক্ষার পরিহাস, সেম, আছে শিক্ষার পরিহাস, আছে ফেল, আছে পাশ, বিরক্তি 12 মাস, ওরা বড় হবে চড়বে গাড়ি আর আমি কাটবো ঘাস। এখানেও একটা মিউজিক হবে,
তো এখানেও আমি একটা অভিনয় রেখেছি যে আমি পড়াশোনায় সাকসেস পাইনি, চিরকালই পড়াশোনায় কম নাম্বার অথবা ফেল করে এসেছি। এটা কিন্তু তোমরা করতে যেও না, এটা জাস্ট একটা স্টোরি হিসাবে নিও, ঠিক আছে? পড়াশোনা অবশ্যই সবাই করবে, তো যাই হোক এটা একটা স্টোরি হিসাবেই নিও যে এখানে আমি দেখিয়েছি পড়াশোনা আমার করতে ভালো লাগে না, আমি কম নাম্বার পেতাম বা ফেল করতাম, এগুলোই দেখানো হয়েছে। তো কি করেছি, ফেল করেছি, সাপোজ ফেল করেছি, বাট কেউ সিরিয়াস নেবে না যে ফেল করবে বলে তোমরাও পড়বে না, এটা একদমই করবে না। তো তোমাদেরও পড়াশোনা করতে হবে, ভালো রেজাল্ট করতে হবে। তো ফেল করেছি দেখানো হচ্ছে, কাঁধে ব্যাগ আছে, ব্যাগটা নিয়ে এইভাবে যাচ্ছি মুখ গোমরা করে। কম নাম্বার পেলে যেটা করি, ফেলটা তোমরা ধরো না, তো কম নাম্বার পেলে যেটা করি আর কি, ব্যাগটা নিয়ে এগিয়ে এলাম, বাড়িতে এলাম, দরজায় বাবা মা দাঁড়িয়ে আছে, এবার বকা খাবো, মার খাবো, সেই ভয়ে চোখ থেকে জলও পড়ছে, গিয়ে দাঁড়িয়ে গেলাম। আর অন্যদিকে আমি দেখিয়েছি কি, যে পড়াশোনায় তো সাকসেস পেলাম না, যেটা ভালোবাসতাম নাচটা করতে সেটাতে পেয়েছি, তাই এখানে নাচের একটা জাস্ট এইভাবে 1 2 3 4 এটা করে দেখালাম যে নাচে আমি সার্টিফিকেট আর একটা মেডেল পেয়েছি, সেটাই দেখাচ্ছি। এক হাতে আমার সার্টিফিকেট, এক হাতে এইভাবে মেডেল। বাট আমি বারবার তোমাদের বলছি, কেউ এটাকে মাথায় সিরিয়াসলি নেবে না, অবশ্যই প্রত্যেকে পড়াশোনা করবে, পড়াশোনাটা মাস্ট, পড়াশোনা না করলে নাচও শিখতে পারবে না, এটা আমার মনে হয়। তো অবশ্যই প্রত্যেকে ভালো করে পড়াশোনা করবে আর রেজাল্ট অবশ্যই ভালো করতে হবে। এটা একটা গল্প ছিল, সবাইকে একটু দেখানোর বা বোঝানোর জন্য, কেউ সিরিয়াসলি নেবে না। তো বন্ধুরা আজকের ভিডিও আমার এই পর্যন্তই ছিল। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর তোমরা যারা এই মুহূর্তে আমাকে ফেসবুকে দেখছো তারা অবশ্যই আমার ভিডিওটি ফেসবুকে লাইক করো এবং আমাকে ফলো করে দিও। যারা আমাকে ইনস্টাগ্রামে দেখছো তারা অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে ফলো করো। আর যারা আমাকে ইউটিউবে দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দিও।